আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি গত কয়েকটা মানে মিনি ভ্লগের মধ্যে আমাদের চাটগাঁয়া ভাষায় কথা বলেছি। বাট এই ভিডিওটাও যদি আমি ওই ভাষায় করি, আমাদের চাটগাঁয়া ভাষায় করি, তাহলে আপনারা হয়তো বুঝবেন না। তাই আমি প্রমিত ভাষায় করছি। তো প্রথমে আমাদেরকে ইনশর্ট ভিডিওর অ্যাপটাতে যেতে হবে। ওখানে গিয়েই দেখব হচ্ছে কালেজ, ভিডিও, ফটো, কালেজ ৩ টা অপশনের মধ্যে কালেজ অপশনে যাব। গিয়ে ওখানে গ্রিডের মধ্যে গিয়ে ওখান থেকে আমি প্রথমে চুজ করব কোন ছবিগুলো আমি থাম্বনেইলের জন্য ইউজ করব। তো ওখান থেকে আমি আসলে মানে সিলেক্ট করছি কোনটা দিলে একটু ভালো দেখায়। আমি আসলে এই ছবিগুলো মূলত আপনারা যারা মানে থাম্বনেইল ইউজ করবেন ওখানে যদি ছবি দিতে চান, তাহলে যে ছবিগুলো আপনারা দিবেন চিন্তা করছেন, তাহলে প্রথমে ওই ছবিগুলো আপনারা একটু ক্যাপচার করবেন। ক্যাপচার করলে খুব সহজেই মানে ওখানে গ্যালারিতে দেওয়া যায়, ওটাই ইয়াতে দেওয়া যায়। তো প্রথমে আমি ওখান থেকে ক্যানভাসে গেলাম। ক্যানভাসে গিয়ে মানে 16.9 যেটা আছে অপশন, ওটাতে গিয়ে ক্লিক করলে ঠিক এই সাইজের ফটোগুলো হয়ে যাবে। হয়ে গেলে তারপর প্রত্যেকটা মানে যে ফটোগুলো আপনারা বড় ছোট করতে চাইবেন, ওই ফটোগুলোতে ক্লিক করলেই একটা মানে ওখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বড় করা যাচ্ছে ওই বাটনগুলো ক্লিক করে করে। তো ওইদিকে আমি মানে আপনি কোন শেপের করতে চাইবেন সেই শেপটা আসলে ওখানে ক্লিক ধরলে আসলে ছবিটাতে ক্লিক করলে ওটা চলে আসছে। করে আপনি টেনে ছোট বড় বাঁদিকে বা উপরে নিচে বাঁদিকে ডান দিকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। দেখতেই পাচ্ছেন। তো আসলে ইনশট অ্যাপের মধ্যে এরকম মানে থাম্বনেইল করাটা খুবই ইজি, আর খুবই সহজে আসলে এগুলো করা যায়। আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে থাম্বনেইল ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আসলে মেইন হলো আপনি কোন ছবিগুলো দিবেন সেটা মূলত চুজ করা গ্যালারিতে। আর গ্যালারিতে আপনারা যদি ছবিগুলো যখন আপনারা ভিডিও ক্যাপচার করবেন, তখন আপনারা যদি একটা এক্সট্রা করে ছবি তুলে রাখেন, যেটা আপনি দিবেন চিন্তা করেন থাম্বনেইলে, তো এগুলো যদি আপনারা তুলে রাখেন তাহলে খুব সহজেই আসলে এখানে ছবিগুলো ক্লিক করে লেআউটে গিয়ে আমরা খুব সুন্দর করে বর্ডার ক্রিয়েট করে আপনার এদিকে বর্ডারের মধ্যে বর্ডার এই যে পাহাড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বড় করা যাচ্ছে। তো আসলে আমি এটা ভেবে রাখছি মানে খুব সহজে এটা করা যায়। আপনারা অপশানগুলো নিজেরাই দেখতে পাচ্ছেন, বড় ছোট যেরকম ইচ্ছে শেপ দেওয়া যায়। তো এরপরে চলে যাব হচ্ছে ফিল্টারে। আপনারা চাইলে প্রত্যেকটা ছবি ফিল্টারও ইউজ করতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন। আমি এখানে দিই নাই, কারণ আমার এমনিতে এটা ছবিটা খুব ন্যাচারাল দেখাচ্ছে। চাইলে আপনারা এগুলোতে মানে এও দিতে পারবেন, ফিল্টার বা যে অপশন ইফেক্ট এগুলো সবটাই দিতে পারবেন। তো তো এদিকে আপনারা এদিকে কালার গুলো যেটা বর্ডারের জন্য বিভিন্ন কালার, ব্যাকগ্রাউন্ডের জন্য কালার, ওই যে দেখছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের ওই যে পাড়গুলো বর্ডারগুলো আসলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার এই ছবিগুলোর সাথে যে কালারটা ম্যাচ হচ্ছে ভালো যাচ্ছে, তো ওটাই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করে ওই টিকমার্কে আপনার টিকমার্ক দিয়ে দিলে বর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আসলে মানে আপনারা আমি আসলে একটা ট্রাই করছি কীরকম লাগছে। আপনারাও চাইলে একটা ট্রাই করে যেটা ভালো লাগে ওইটাই রাখতে পারেন। তো এরপরে আসছে হচ্ছে ইমোজিগুলোর মধ্যে আপনি যেটা চাইবেন ওটা দিতে পারবেন। এখান থেকে যদি মানে অ্যাভেলেবল না থাকে তাহলে ডাটা অন করা থাকলে ডাউনলোড করা যাবে খুব সহজেই। তো এরপর হচ্ছে যাব আমরা টেক্সটে। মূলত কাজটা হলো টেক্সটেই। টেক্সটে গিয়ে আপনি থাম্বনেইলে যেটাই দিবেন এটা আগে থেকে চিন্তা করে রাখবেন। এটা যদি যেটাই দিবেন সেটা যদি আপনারা মানে থাম্বনেইলে দিয়ে দেন, আসলে এটাই মূলত সবার একটা ভিডিও যখন স্ক্রিনের মধ্যে আসে তখন মূলত এটাই ফোকাস করে সবাইকে, থাম্বনেইলের যেটা উপরে আপনার এইটাকে একটু খুব ভালো করে আপনাদেরকে মানে চিন্তা করে এটা দিতে হবে। এটা আসলে একটু মানে আপনারা এখানে ইয়াতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কী করছি সেটা। এভাবে আসলে থাম্বনেইল যেটা এখানে লিখবে সেটা ওখানে হয়ে যায়, মানে এত হয়ে যাবে। এর পাশে আসলে আমি একটা বিষয় করতে ভুলে গিয়েছি। আপনারা ওই যে এখানে যে মানে ইয়াটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, যে ইয়াটা দেখতে পাচ্ছেন গোল করে, ওটাতে আপনারা চাইলে এই লেখাগুলোর মধ্যে বর্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি এটা করিনি, আমি তার জন্য সরি সবার কাছে। আর আপনারা লেখাগুলোকে যেরকম দিতে চাইবেন ওরকমই হয়ে যাবে এটা। আপনারা দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন ধরনের আমি দিয়ে দেখছি আসলে, যেহেতু আপনাদের যেটা ভাল লাগে আপনারা ওইটাই আসলে দিতে পারবেন। ওইটাই সিলেক্ট করলে আসলে লেখাটা ওইটাই ওখানে মানে সেট হয়ে যাবে। আমার এটাই ভালো লেগেছে
যেটা মানে দ্বিতীয়টা আমার ভালো লেগেছে, আমি ওটাতে ক্লিক করেছি। আমি এটা বলিনি পুরোটা, ওটাই আমি ক্লিক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে আসলে এরপরে যদি মানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশর্ট অ্যাপ দিয়ে থাম্বনেল কীভাবে বানাবো, এটাতে আসলে ক্লিক করলে এটা মূলত সবার চোখে পড়বে খুব ভালো করে। তো এটা মানে ওখানে সবার চোখে পড়লে মূলত আপনার ভিডিওটা প্লে করবে। একটা ভিডিওর জন্য থাম্বনেল টাইটেলগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাই আপনাদেরকে খুব ভেবে চিন্তাটা করতে হবে। এরপর সব কাজ করা এরপর উপরে যে এক্সপোর্ট বাটনটা আছে ওটাতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে, আর এভাবেই তৈরি হয়ে যাবে আপনার মানে একটা ভিডিওর থাম্বনেল। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।